জঙ্গিপুরে এবং জঙ্গিপুর সংগঠনের জেলা আমরা বরণ করলাম আমাদের প্রিয় সংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয়কে। হোক বা কন্যাশ্রী হোক বা লক্ষ্মী ভান্ডার হোক বা সবুজ সাথী হোক বা স্বাস্থ্য সাথী হোক, আমাদের জেলা পরিষদের সভাধিপতি তিনি এসেছিলেন, তিনি তিনার বক্তব্য বাইরে আবার আরও একটা প্রোগ্রাম গেছেন এবং সেখানে আরও আমাদের একটি জেলা পরিষদের সদস্য আছেন এবং আমাদের মহানগর পশ্চিম ব্লকের আমাদের অঞ্চল সভাপতি, অঞ্চল প্রধান এবং নেতৃত্বের মধ্যে আমাদের রয়েছেন যেমন সুভাষ বাবা থেকে শুরু করে আমাদের দাদা ভাই থেকে শুরু করে আনিসদা থেকে শুরু করে সুবিধা আছে, একাধিক আমাদের নেতৃত্ব রয়েছে। সর্বোপরি আপনারা মা বোনেরা, দিদি বোনেরা সকলে এই সবাইকে আপনারা সাফল্যমণ্ডিত করেছে। আমি প্রথমে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন সালাম নমস্কার জানিয়ে আপনাদের সামনে কিছু কথা বলার রয়েছে। একটু আগে আমাদের আমার দাদা প্রিয় বিধায়ক কানাইদা আপনাদের সামনে অনেকগুলো বিষয় আপনাদের তুলে ধরেছে। আপনারা অনেকক্ষণে আছেন, আমি তো অল্প সময়ের মধ্যে আমার বক্তব্য আমি রেখে শেষ করি। আজকে যে জায়গায় আমরা উপস্থিত রয়েছি, আজকে যেটাকে লক্ষ্য রেখে আমরা আজকে এই সভা করছি, সে বিষয়ে আপনারা অবগত হয়েছেন। আমাদের আপনাদের সকলের নেত্রী সে মমতা ব্যানার্জি যেভাবে আজকে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিগত দিনে, সেই প্রতিশ্রুতির মধ্যে সফল করার লক্ষ্যে তিনি যে লড়াই, তিনি যেভাবে মানুষের পাশে থেকেছেন, যেভাবে না খেয়ে থেকেছেন, যেভাবে মার খেয়েছেন, আজকে একটাই লক্ষ্য বাংলার প্রতিটি পরিবারের উন্নয়নের লক্ষ্য, বাংলার প্রতিটি পরিবারের পাশে থাকার লক্ষ্যে তিনি এতগুলো কষ্ট করেছেন, তিনি এত ত্যাগ স্বীকার করেছেন। কাজে তিনার ত্যাগকে আমরা বৃথা হতে দেব না। আমরা মহিলা সংগঠন হয়ে আমরা কিন্তু এর অঙ্গীকার করব। আমাদের সকলের মুখ্যমন্ত্রী, আমাদের সকলের নেত্রী মমতা ব্যানার্জি এই প্রচেষ্টাকে আমরা সফল করব, এই হবে আমাদের সকলের অঙ্গীকার। আপনারা সকলেই জানেন যেটা আমাদের ভারতবর্ষে নেই। আজকে ত্রিস্তর পঞ্চায়েতে যেভাবে মেয়েদেরকে সামনে নিয়ে এসেছে, প্রশাসকের জায়গায় সে প্রধান হোক, সে পঞ্চায়েত সমিতির সভাপতি হোক বা জেলা পরিষদের সভাপতি হোক, মেয়েদেরকে এগিয়ে নিয়ে এসেছেন। আমরা তো বিগত দিনে আরো অনেক সরকার দেখেছি, আমাদের পাশেই আমাদের রয়েছে ঝাড়খণ্ড, সেখানেও দেখছি, পাশেই রয়েছে বিহার, সেখানেও দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু এই মেয়েদেরকে সম্মান বা এই ধরনের মেয়েদেরকে জায়গা এতটা কেউ দেননি, দিয়েছেন একমাত্র সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। আজকে বলতে পারা যায় 50%-এরও বেশি মেয়েদেরকে প্রশাসকের জায়গায় দেখছে। কেউ প্রধান আছেন, কেউ পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন বা সভাধিপতি আছেন। তো এই হচ্ছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি। কাজে আমাদেরকে ভুললে চলবে না। কি কোনো প্রসূতি আমাদের মায়েদের কোনো তার প্রসব ব্যথা আসলে সঙ্গে সঙ্গে 100 নম্বর ডায়াল করে নিয়ে যাওয়া ফ্রি। 102 নম্বর ডায়াল করলে সে অ্যাম্বুলেন্স চলে আসছে আমার বাড়ির দরজায়। এই মায়েদের কথা, প্রসূতি মায়েদের কথা লক্ষ্য। শুধু তাই নাই, সেইখান থেকে তার উন্নয়ন শুরু হলো। শিশুসাথী দিয়ে সেই পরিবারের উন্নয়ন শুরু হলো। আজকে আমরা যে কোনো বাড়িতে দেখতে যাই, যদি যাই আকস্মিকভাবেও, তাহলে দেখলে বুঝতে পারি, জানতে পারি যে এখানে আমাদের রাজ্য সরকার বা মমতা ব্যানার্জির উন্নয়ন রয়েছে। একটা দেখছিল সবুজ সাথী সাইকেল কয়েকখানা বাড়িতে রয়েছে।
আপনারা জানেন বা কেউ কেউ হয়তো আপনাদের বলে থাকবে আমি শিল্পপতি। আমাদের একটা ছোটখাটো আমাদের একটা ব্যবসা আছে বিড়ি। তো বিড়ি ফ্যাক্টরিতে না হলে প্রায় আমাদের যে কর্মচারী আমাদের যে ভিতরে ফ্যাক্টরির ভিতরে কাজ করে যারা না হলে 400-র উপরে আছে। তো তারা প্রতিদিন বাড়ি থেকে আসে তাদের সে সন্তানের সাইকেলে করে, সবুজ সাথী সাইকেল। আমরা দেখলে বুঝতে পারি যে এই সাইকেল হচ্ছে তার হচ্ছে মেয়ে, কিন্তু বাবা আসছে কি ভাই আসছে। আজকে মেয়েদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য মেয়েরা যেন, যদি মেয়েরা চায় তাহলে নিশ্চিতভাবে তার পরিবারের উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে। সেই কাজটা নেত্রী মমতা ব্যানার্জি বুঝেছেন, যার জন্যই কিন্তু মেয়েদেরকে তিনি এতটা এগিয়ে দিচ্ছেন। আমরা কোনো একটা সময় স্কুলে ছাত্র ছিলাম, আমরা ছাত্রত্ব অবস্থায় দেখেছি যে মেয়েদের সংখ্যা অনেক কম, ছেলেদের সংখ্যা বেশি। আর আজকে দেখুন 2011 সাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে মেয়েদের সংখ্যা বেশি, ছেলেদের সংখ্যা কম। কারণ নেত্রী মমতা ব্যানার্জি বুঝেছেন যে মেয়েদেরকে যদি এগিয়ে দিতে পারে, তাদেরকে শিক্ষা দিতে পারে, তাহলে কর্মসংস্থান হবে। তাদেরকে যদি আরো শিক্ষা দিতে পারা যায় তাহলে তারা নতুন কিছু চিন্তা ভাবনা করবে এবং সে তার পরিবারের উন্নয়ন করবে, সে সমাজের উন্নয়ন করবে, সে দেশের উন্নয়ন করবে। এই লক্ষ্যে কিন্তু মেয়েদেরকে এগিয়ে দেওয়া। আমি একটা জায়গায় গত আপনারা যে নির্বাচনের মধ্যে দিয়ে আমাকে আবার দ্বিতীয়বারের জন্য আমাকে সংসদ আপনারা বানিয়েছেন, আপনাদের কৃতজ্ঞতা জানাই। আমি সেই সময় প্রচারে একটা বাড়িতে গিয়েছিলাম, আমাদের এক কর্মী আহত ছিলেন। সেখানে গিয়ে সেই কর্মীর সঙ্গে কথা বলতে গিয়ে জানতে পারলাম তিনি 2 মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। তো বিয়ে কিভাবে হলো? বিয়ে হলো যেটা কন্যাশ্রী আর রূপশ্রীর টাকা। ভাবতে পারেন যে মেয়ের বিয়ে দেওয়ার জন্য ভাবনা থাকে বাবা মায়ের, কিন্তু সেই ভাবনা ভাবছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাহলে আমাদের ভাবনাটা তিনি যদি ভাবেন তো আমাদেরকে ভাবতে হবে তিনার জন্য, তিনার সুস্বাস্থ্যের জন্য, তিনার দীর্ঘায়ুর জন্য, তিনাকে আরো উন্নয়ন বেশি থেকে বেশি করার লক্ষ্যে, তিনার হাতকে মজবুত করার লক্ষ্য নিয়ে আমাকে পাশে থাকতে হবে, আমাকে অঙ্গীকার করতে হবে। এইরকম এক নয়, একাধিক এরকম আজ মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের মুখ্যমন্ত্রী করে যাচ্ছে। কাজে এটা যেন আগামী দিনে অব্যাহত থাকে, সেই লক্ষ্যে আপনারা কি আমাদেরকে সকলকে অঙ্গীকার করতে হবে যে নেত্রী মমতা ব্যানার্জি যেভাবে বাংলার প্রতিটি পরিবার, মহিলা সহ প্রতিটি পরিবারের পাশে রয়েছেন, আমাকে আগামী দিনেও যেন এই কাজগুলো, এই বিষয়গুলো আরো অব্যাহত। আজকে আপনারা জানেন যে 100 দিনের কাজ কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি বঞ্চনা, কেন্দ্রীয় যে বিজেপি সরকার বাংলার প্রতি বঞ্চনা রেখে 100 দিনের কাজ এবং আবাসের কাজ বন্ধ করে দিয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যারা কাজ করেছেন তাদের পারিশ্রমিক পাবেন, এটা তার অধিকার। এবং যারা আবাসে যাদের নাম ফাইনালিস্ট, তাদের নাম সিলেক্ট হয়েছে, তারাও ঘর পাবে। কেন্দ্রীয় সরকার কিন্তু সেখানে কোনো কর্ণপাত করেননি, কোনোটাই করেনি। বাংলার সরকার, মামাটি মানুষের সরকার, আপনাদের আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তার নিজের রাজস্ব, বাংলা সরকারের যে রাজস্ব সেখান থেকে সব টাকাগুলো দিয়ে দিচ্ছে এবং আরো আগামীতে দেবেন তার প্রতিশ্রুতি দিয়েছে। কারণ আমরা জানি সকলেই যে মমতা ব্যানার্জি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো তিনি প্রতিটি অক্ষরে অক্ষরে পালন করে গেছেন। আর একদিকে ক্ষমতায় আসার জন্য যে বিজেপির যে পার্টি, তারা যেভাবে প্রতিশ্রুতি দিয়েছেন তা আসলে ক্ষমতা দখল করার লক্ষ্য। কাজে আপনাদেরকে বুঝতে হবে নেত্রী মমতা ব্যানার্জি বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে মহিলাদের কথা ভেবে মহিলাদের পাশে থেকেছে, মহিলাদের জন্য যেভাবে কাজ করছেন, আমাদের সেই নেতৃত্বে আমাদের করবেন, সেই নেতৃত্বে আগামীতে আমাদেরকে রাখতে হবে। পাশাপাশি যেভাবে
আমাদের কানাইদা এই নবগ্রাম বিধানসভার উন্নয়নের লক্ষ্যে আমি তো বিভিন্ন বিধানসভায় ঘুরে বেড়াচ্ছি, আমি দেখতেছি, কিন্তু কানাইদা বিরল। তিনি যেভাবে মানুষের পাশে থেকে কাজ করেন, মানুষের কাজ করছেন, যে তিনার যে ভাবনা, তিনার যে একদম স্কুল জীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত, উনি কোন পাড়া, কোন অঞ্চলে কোন পাড়া আছে আমরা জানতে, আমরা কি বলবো, তিনি বলে দেন, তিনি নাম বলে দেন, লোকজন নামও বলে দেন অনেক লোকে। তো এইসব লোক যেভাবে মানুষের পাশে যে কাজ করেছে, নিশ্চিতভাবে আগামী দিনে আমাদের এই এলাকার আরও উন্নয়ন হবে আমি আশা রাখি। এবং আমাদের সকলের যে কাজটা থাকবে, যে বইটা আপনারা পেয়েছেন আপনাদের হাতে রয়েছে আর কি, এই বইটা কিন্তু আপনারা পড়বেন এবং নিজেরা প্রথমত নিজেরা বসে গল্প গুজব করেন, সেই গল্প গুজবের মধ্যে কিন্তু এগুলো আলোচনা করতে হবে। 2011 সালের আগে কিন্তু এতগুলো উন্নয়ন, এতগুলো প্রকল্প কিছু ছিল না। আজকে 2011 পর থেকে এই উন্নয়নগুলো কিন্তু মানুষ পাচ্ছে। যা রেকর্ডে যা লেখা আছে সেটা কিন্তু রেকর্ডে, কাজের কোনো এলোমেলো কিছু নয়, সঠিক বিষয়বস্তু আপনাদের তুলে ধরেছে। আর একটা কথা বলি, আমাদের রাজ্য সরকারের যে উন্নয়নগুলোকে দেখে আজকে জানেন অন্যান্য রাজ্যে সেগুলো কপি করছে। যেমন ধরুন রূপশ্রীর ক্ষেত্রে, মেয়ে বিয়ের ক্ষেত্রে যেভাবে আমাদের রাজ্য সরকার 50,000 টাকা দিয়ে শুরু করেছে, এগুলোকে অন্য রাজ্য কপি করছে। লক্ষ্মীর ভান্ডার আমাদের পাশে সেখানেও কিন্তু কপি করে তারা অন্য নাম দিয়েছে। তো কাজে মমতা ব্যানার্জি যে সুচিন্তিত যে চিন্তা ভাবনা তিনি আগে করে রাখতে পারছেন এবং সেটাকে ইমপ্লিমেন্টও করছেন। আর সেটাকে দেখে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা সেটা কপি করছে কি না, বাংলার সরকার যেভাবে মহিলাদেরকে যেভাবে ভাবছে, যেভাবে মহিলাদের কাজ করছেন, আমরাও কিছু করি, তাহলে আমাদের রাজ্যেও আমরা লাভবান হব। এই হচ্ছে সুচিন্তিত চিন্তা ভাবনা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি। কাজে এইরকম নেত্রীর আমাদের প্রয়োজন। কাজে এই নেতৃত্বকে আগামী দিনের জন্য আপনারা আরও শক্তিশালী করবেন, আমি এই আশা আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। আজকে আমরা এখানে কর্মী সম্মেলনের মধ্যে রাখা হলো, কিন্তু আমরা জঙ্গিপুর সাংগঠনিক জেলায় আমরা একটা বড় শুধু মহিলাদেরকে নিয়ে এবং দেখাতে চাই পুরুষদেরকেও, মহিলারা আছে, মহিলারা অনেক শক্তিশালী। সেটাও আপনাদেরকে একদিন আমরা আগামী এপ্রিল মাসে আমরা এই অনুষ্ঠানের জন্য সভা করব। সকলের কাছে আমার বিনম্র আবেদন, আপনারা সেই সভাতে উপস্থিত হয়ে পূর্ণ মন্দির করবেন। আপনাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমাদের করবে। ধন্যবাদ। প্রভাব পড়বে বলে মনে করছেন? নিশ্চয়ই। যদিও আমরা দেখেছিলাম যে লোকসভা ভোটে এই এরিয়াটায় কোথাও হলে বিজেপি অল্প ভোটেরও বেশি পেয়েছিল, আগামীতে বিধানসভায় আজকে যে সভা দেখলেন, কী প্রভাব পড়বে বলে মনে করছেন? আগামী দিনে একটু ভালো প্রভাব পড়বে আর কি, পজিটিভ দিক আর কি। কারণ যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী মহিলাদের পাশে রয়েছে, যেভাবে মহিলাদের কথা ভাবেন এবং মহিলাদেরকে যে উন্নয়ন যেভাবে দিকে করে যাচ্ছেন, সেই ছাত্রছাত্রী থেকে শুরু করে আমাদের প্রসূতি মা হোক বা বৃদ্ধা মহিলা হোক, প্রত্যেকের সেই ভাবনা যে রয়েছে আর কি, নিশ্চিতভাবে এইরকম ভাবনা, পজিটিভ ভাবনা বা তাদেরকে উন্নয়ন পাইয়ে দেওয়ার যে কাজ, সেটা আমাদের দেশে অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী করেননি। যেটা একমাত্র করেছেন এবং করে যাচ্ছেন সেটা হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি। কাজে মমতা ব্যানার্জি এই উন্নয়ন সকলে মনে রাখবেন, সমস্ত মহিলারা। এবং এই যে আপনার একটা লিফলেট দেখলেন, যে লিফলেটটা দেখলেন আর কি, এই যে এটা পুস্তিকা আর কি, আমাদের রাজ্য সরকার 2011 পরে কোন কোন মানে উন্নয়নের ক্ষেত্রে কত মানুষের ক্ষেত্রে এবং যুক্ত করেছেন এবং কত টাকা বিনিয়োগ করেছেন, এই পুস্তিকার মধ্যে রয়েছে। এই পুস্তিকা উপস্থিত সমস্ত মায়েদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং তিনারাকে আগে পড়তে বলা হয়েছে
পড়ার পরে তেনারা পাড়ায় পাড়ায় নিজেরা এই উন্নয়নকে নিয়ে আলোচনার জন্য বলা হয়েছে, যে উন্নয়নটা সকলে যেন জানতে পারে যে মমতা ব্যানার্জি যে প্রতিশ্রুতি দিয়েছে আর এসেছেন সেটা তেনারা কাজেও করেছে। আর আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রে যে সরকার রয়েছে সেই সরকার শুধু মিথ্যা প্রতিশ্রুতির মধ্যে দিয়ে কী করে ক্ষমতায় আসা যায় সেই কাজটা তেনারা করে যাচ্ছে না। এবং আমাদের রাজ্যে আর যে সমস্ত পার্টি রয়েছে আর কি, তিনাদের যে ভাবনা যে মানুষের কাজ করতে হবে, মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে, সেটাও কিন্তু আমরা দেখতে পাই না। তার একটা ইনস্ট্যান্ট আপনাদের উদাহরণ আমরা দিয়ে বলছি যে 100 দিনের যে কাজের পাওনা, এই ন্যায্য যারা কাজ করেছে তাদের যে পারিশ্রমিকের পাওনা, পাশাপাশি আবাসের যে পাওনা, তাতে কি সিপিএম, কংগ্রেস বা বিজেপির লোক নাই? অথচ তিনারা কোনো মুখ করছেন না। তিনারা রাস্তায় গিয়ে তারা কিন্তু কোনো দাবি করছেন না। আমাদের রাজ্য থেকে যে সমস্ত বিজেপির সাংসদরা আজকে পার্লামেন্টে গিয়েছে, রাজ্যসভায় গিয়েছে, তারা কিন্তু কোনোভাবে মুখ খুলছে না। তাহলে কি বলবো, এটা বাংলার প্রতি বঞ্চনা না হতে পারে। বাংলায় উন্নয়নের পথে এগিয়ে আছে, কাজে এদের উন্নয়নকে বন্ধ করার জন্য কি করে এগুলোকে বন্ধ করা যায় সেই পরিকল্পনা কিন্তু কেন্দ্রীয় সরকার করছে। এর প্রতিবাদ আমাদের নেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা দিল্লিতে ধর্নায় ছিলাম। আমরা রুরাল ডেভেলপমেন্ট মন্ত্রীর কাছ থেকে সময় নিয়েই আমরা গিয়েছিলাম, তবুও তিনি অফিসে থেকে দেখা করেননি। শেষে আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জি নিজের রাজ্য সরকারের যে ইনকাম থেকে সেই টাকাগুলো কিন্তু তা দিচ্ছেন। তো কাজে এই হচ্ছে মানুষের, তো মানুষ চিন্তা করবে, মানুষ তো বুঝবেই যে আবাসের টাকা রাজ্য সরকার দিচ্ছে যেটা কেন্দ্রে দেওয়ার কথা ছিল, যে 100 দিনের কাজের টাকা যেটা কেন্দ্রে দেওয়ার কথা ছিল সেটা আজকে মমতা ব্যানার্জি সরকার দিচ্ছে। এবং একের পর এক যে উন্নয়ন যেভাবে মেয়েদেরকে তিনি করেছেন, নিশ্চিতভাবে মেয়েরা আমাদের সবথেকে শক্তি, মেয়েরা আমাদের প্রেরণা, মেয়েরা আমাদের আবেগ, যে মেয়েরা পরিবারের মেয়েরা মাধ্যমে পরিবার সুখী হয়ে থাকে। কাজে বাংলাও আগামী দিন আমরা সুখী দেখতে পাচ্ছি, সোনার বাংলা আমরা দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জির নেতৃত্বে, সেটা ধন্যবাদ।